হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যে 3 লক্ষ কর্মীর জন্য বড় খবর আসতে চলেছে। সেটা হচ্ছে বকেয়া ডিএ, ডিআর এবং নতুন পে কমিশন নিয়ে মুখ্যমন্ত্রী গতকালকে একটা বড় ঘোষণা করেছেন, এবং যেখানে বলা হয়েছে যে 22শে জুন যে বাজেট পেশ হতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট, সেখানে অনেক কিছু নতুন নতুন তথ্য উঠে আসতে চলেছে। এবং মুখ্যমন্ত্রী এটাই জানিয়েছেন গতকালকের একটা বিশেষ অনুষ্ঠানে। তো কী কী তথ্য উঠে আসছে বাজেট নিয়ে, বা কী বলা হয়েছে, বকেয়া ডিএ, ডিআর, নতুন পে কমিশন নিয়ে কী কী বলা হয়েছে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ওখানেও এই ধরনের আপডেটগুলো শেয়ার করা হয়ে থাকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাব। তো দেখুন, গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং আমিও একটা লাইভ দেখিয়েছিলাম, যেখানে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা থেকে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের সকলদের জন্য যে বকেয়া ডিএ, ডিআর এবং নতুন পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করেছিলেন। কালকে যে সম্প্রতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে মহাভিযান 2026 একটি বিশেষ অনুষ্ঠান ছিল সেখানে, এবং সেখানে তিনি এটাও বলেন হাস্যকরভাবে যে শুধুমাত্র এই ডিএ, বকেয়া ডিএ বা এই সমস্ত ব্যাপার নয়, আরও অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো সাসপেন্সে রাখাই উচিত। বাজেটে একটা বড় চমক কিন্তু আসতে চলেছে। তো কী কী তথ্য উঠে আসছে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, নতুন পে কমিশন এবং ডিআর নিয়ে, চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে সম্প্রতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা অভিযান 2026 একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বকেয়া মহার্ঘ ভাতা, নতুন বেতন কমিশন এবং সরকারি কর্মচারীদের আচরণবিধি ও কোড অফ কন্ডাক্ট নিয়ে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন। কী কী বলা হচ্ছে না, প্রথমত আচরণবিধি এবং বায়োমেট্রিক নিয়ে তিনি প্রশ্ন করেন এবং বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন, কারণ নতুন সরকার কোনোভাবেই চায় না কোনো দুর্নীতি বা শিক্ষার যে অবস্থা বা শিক্ষার হাল ফেরাতে, বা রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীদের সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করতে, যাতে করে সাধারণ মানুষ হয়রানিতে না পড়ে, এই ধরনের বিশেষ বার্তা কিন্তু তিনি দিতে চেয়েছেন, এবং গতকালকে এটাও কিন্তু বলেছেন। তো আচরণবিধি এবং বায়োমেট্রিক হাজিরা নিয়ে তিনি কি বলেছেন, যে প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারি দপ্তরের শৃঙ্খলার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে নিম্নলিখিত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছিলেন গতকালকের যে সভাতে বা বৈঠকে, যেখানে ফেস রেকগনিশন, বায়োমেট্রিক নিয়ে তিনি প্রশ্ন বলেন আর কি। তো নবান্নের তরফ থেকে ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য ফেস রেকগনিশন, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যেটা নিয়ে আপনারা সকলে জানেন। নেক্সট 2 নম্বর যেটা বিষয় বলা হয়েছে, শিক্ষকদের জন্য যে প্রাইভেট টিউশন নিষেধাজ্ঞা, অর্থাৎ বিদ্যালয়ের সরকারি শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করার ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এবং 3 নম্বর, কর্মীদের মানসিকতার উপরও তিনি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে সরকারের উন্নয়নমূলক সিদ্ধান্তগুলিকে সফলভাবে রূপায়ণ করার জন্য কর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন, এবং যে সকল কর্মীর মধ্যে নেতিবাচক মনোভাব বা একটা দৃষ্টান্ত রয়েছে, সেক্ষেত্রে তিনি বলেছেন যে সরকার তাদের চিন্তাভাবনা শুদ্ধিকরণ করতে বদ্ধপরিকর। অর্থাৎ কোনোভাবেই সরকার চায় না যে কর্মচারীদের, রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের যে ঢিলেমি, তাদের যে মানসিকতার যে নেতিবাচক যে দিকগুলো, সেগুলো যাতে করে দূর করা যায়, এবং ইতিবাচকভাবে সরকারি কাজে সকলের স্বার্থে যেন করা হয়ে থাকে। তিনি বলতে বলতে এটাও বলেন যে বকেয়া ডিএ এবং নতুন পে কমিশন গঠনের ব্যাপারে। তো রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি হলো বকেয়া মহার্ঘ ভাতা প্রদান এবং নতুন বেতন কমিশন বা পে কমিশন চালু করা। তো এই প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে, যেগুলো তিনি বলেছেন, এবং সমস্তটাই অবশ্য বলেননি, কিছু কিছু তিনি সাসপেন্সও রেখেছেন। তো যেটুকু বলেছেন এখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বকেয়া ডিএর ব্যাপারে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন যে ইতিমধ্যে রাজ্য সরকারের প্রায় 3 লক্ষ কর্মচারীর 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি বকেয়া ডিএ ও পর্যায়ক্রমে কিন্তু দ্রুত মেটানোর চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পে কমিশন গঠন নিয়েও তিনি বলেন যে সবথেকে বড় খবর হলো যে রাজ্য নতুন পে কমিশন বা বেতন কমিশন গঠনের বিষয়টি মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।
যদিও এই সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি বা টার্মস অফ রেফারেন্স এখনও নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কর্মীদের মধ্যে একটা বিপুল আশার সঞ্চার কিন্তু হয়েছে। নেক্সট তিনি বলেছেন 22শে জুনে বাজেটে বড় চমকের অপেক্ষা করতে, অর্থাৎ সাসপেন্স ফর জুন 22 বাজেটস। অর্থাৎ এখানে কী বলা হচ্ছে না, গত জুন 2026 তারিখে সুপ্রিম কোর্টের ডিএ মামলার সঙ্গে যুক্ত কর্মচারী সংগঠনগুলির সাথে মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বর্তমান সরকার তাদের প্রকাশ করা সংকল্পপত্র এর প্রতিটি প্রতিশ্রুতি পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষা করবে। আগামী 22শে জুন 2026 তারিখে বিধানসভায় যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে, সেখানে কর্মচারীদের জন্য বড়সড় ঘোষণা থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া কি বলা হচ্ছে না, এছাড়া বলা হচ্ছে যে তবে আগামী বাজেট ঠিক কত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে তা তিনি এখনই খোলাসা করেননি। পুরো বিষয়টিকে তিনি এই মুহূর্তে সাসপেন্স হিসেবেও রেখেছেন। তো দেখুন, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটা তারিখ যেগুলো নাম মনে রাখলেই নয়, যে 5 ফেব্রুয়ারি 2026 তারিখে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ 4% ডিএ কথা ঘোষণা করা হয়, যেটা পূর্বতন সরকারের সময় যেটা করা হয়। 1 জুন 2026 যেখানে ডিএ মামলাকারী সংগঠনগুলির সাথে নবান্নে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক বসে, এবং 22শে জুন 2026 যেখানে রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেটে পেশ হতে চলেছে বকেয়া ডিএ এবং পে কমিশনের ঘোষণার প্রবল সম্ভাবনা। তো কর্মীদের এক্ষেত্রে বিশেষ বার্তা কি না, রাজ্যের কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সদ্য সমাপ্ত নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং গণতন্ত্র রক্ষার সাহায্য করার জন্য সরকারি কর্মচারীদের এবং শিক্ষক শিক্ষিকার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে সরকার সর্বদা কর্মীদের আইনি স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে, এবং এই মুহূর্তে সমগ্র কর্মচারী মহলের নজর আগামী 22শে জুনের পূর্ণাঙ্গ বাজেটের দিকে। তো কর্মীদের উচিত বায়োমেট্রিক হাজিরার মতো নতুন নিয়মগুলির জন্য নিজেদের প্রস্তুত রাখা, এবং নবান্নের যে পরবর্তী সরকারি নির্দেশনাগুলি রয়েছে সেগুলোর উপর নজর রাখা, সাথে সাথে 22শে জুন যে বাজেট সে বাজেটের দিকেও নজর দেওয়া। তো এই ছিল গতকালকে, যেখানে অনেক কিছু তথ্য উঠে আসছে। আশা করছি খুব দ্রুত রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ এবং ডিআর যেগুলো বাকি রয়েছে, তাছাড়া নতুন পে কমিশন নিয়ে কিছু না কিছু একটা ভালো আলোচনা হবে। এছাড়া যে প্রতিশ্রুতিবদ্ধগুলো, যে সংকল্পপত্রগুলো যেগুলো দেওয়া হয়েছিল ভোটের মুহূর্ত সময়, সেগুলো নিয়েও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, এবং 22শে জুন যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে, সেখানে অনেক কিছু বিষয় ঘোষণার জন্য অপেক্ষা করছে। তো অবশ্যই এখানে যেমন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ, পেনশন, পে কমিশন এই সমস্ত বিষয়গুলো যেমন উঠে আসছে, তেমনই তার পাশাপাশি রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন শূন্যপদের জন্য, আশা করছি খুব দ্রুত এই সমস্ত শূন্যপদও পূরণ করার যে আশ্বস্ত সেটা কিন্তু হবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট আপনার সামনে, যেখানে গতকালকে যে একটা বৈঠকে বা সভাতে এই সমস্ত আলোচনা হয়েছে, এবং অনেক কিছু বিষয় সাসপেন্সে রাখার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, সবটা প্রেস কনফারেন্সের সামনে বলেননি। শুধুমাত্র যে নজর সেটা কিন্তু আমাদের 22শে জুন যে বাজেট, সে বাজেটের দিকে রাখতে হবে। তো বেশি দিনের অপেক্ষা নয়, আর মাত্র 14 দিন। অবশ্যই সেখানে আশা করছি কিছু না কিছু রাজ্যের নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন একটা আশার আলো নিয়ে পরিবর্তন যখন করেছে, কিছু না কিছু ভালো একটা ঘটবেই। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। পরবর্তী যে কোনো আপডেট আপনার সামনে যথাসময় উপস্থাপন করার চেষ্টা করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।